নমস্কার সবাইকে। আমি পায়েল চক্রবর্তী, রেজিস্টার্ড স্টাফ নার্স আন্ডার ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিল। ওয়েলকাম টু মাই চ্যানেল নার্সিং ক্লাসেস ইন বেঙ্গলি। তো তোমরা যারা ইতিমধ্যে সবাই গ্রেড টুর জন্য প্রিপারেশন নিচ্ছ, তার সাথে সাথে অলরেডি আবার একটা নোটিশ কালকে প্রকাশিত হয়েছে যে আরআরবি নার্সিং সুপারিনটেন্ডেন্টের সিট আছে। তোমরা অবশ্যই দেখে নিয়েছো যে আরআরবি নার্সিং সুপারিনটেন্ডেন্টের সিট কতগুলো আছে। ৩৭২টি। ৩৭২টি কিন্তু সিট আছে এবং পে লেভেল 7 অনুসারে কিন্তু পে দেওয়া হবে। এবার যেটা বলার কথা যে এই ৩৭২টা ভ্যাকেন্সি কি থেকে যাবে? না, একদমই তা নয়। প্রত্যেকবারই এরকম একটু কম সিট বার হয়। তারপর কিন্তু মোটামুটি এই যে সিট সংখ্যাটা আছে এটা ৫৫০র উপরে যেতে পারে। ৫৫০ থেকে ৬০০ মতো কিন্তু সিট সংখ্যাটা হতে পারে। অতএব এইটা একটা খুশির খবর যে ইতিমধ্যে কোনো রিক্রুটমেন্ট না বেরোলেও আরআরবির একটা ভ্যাকেন্সি প্রকাশ করেছে, কিন্তু আমার মনে হয় যে আরআরবির থেকে অবশ্যই ডাব্লিউবিএইচআরবি স্টাফ নার্স গ্রেড 2 এক্সামটা আগে হবে। তো যাই হোক, নেক্সট দেখো, যাদের কাছে এখন কিছু করার নেই বা যারা এখনও পর্যন্ত বুঝতে পারছো না কী করবো, তারা এই পোস্ট বেসিক ডিপ্লোমাটা করতে পারো। যাদের অলরেডি কিন্তু 1 ইয়ার এক্সপিরিয়েন্স আছে স্টাফ নার্স, যে আউটসাইডার পোস্টে আছো কোনো কিছু স্টাফ নার্স পোস্টে, তাহলে কিন্তু তোমরা এইটা অ্যাপ্লাই করতে পারবে। তো এখানে কি বলা আছে যে এনআরএস মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল, অর্থাৎ এটা এনআরএস মেডিকেল কলেজ থেকে বলা হয়েছে যে পোস্ট বেসিক ডিপ্লোমা ইন কার্ডিওভাস্কুলার থোরাসিক নার্সিং সেশন 2026 টু 2027, মানে কার্ডিওভাস্কুলার থোরাসিক নার্সিংয়ের ওপর কিন্তু 2 বছরের একটা ডিপ্লোমা কোর্স করানো হবে। সেই কোর্সটা এখন 1 ইয়ারের হয়ে গেছে। তো 1 ইয়ারের একটা ডিপ্লোমা কোর্স করানো হবে। তো সেই সম্পর্কে এই ভিডিওটা একটু সবাই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। তো দেখো, এখানে বলা আছে যে অ্যাপ্লিকেশন আর ইনভাইটেড ফ্রম এলিজিবল ক্যান্ডিডেটস ফ্রম অ্যাডমিশন অফ পোস্ট বেসিক ডিপ্লোমা ইন কার্ডিওভাস্কুলার থোরাসিক নার্সিং কোর্স. The course is affiliated by Indian Nursing Council and West Bengal Nursing Council and will be conducted at Government College of Nursing, নিরতন সরকার মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল, কলকাতা। তাহলে বুঝতে পারছো এটা এনআরএস মেডিকেল কলেজ থেকে করানো হচ্ছে। তো তার জন্য তোমাদের কাছ থেকে কি কি ডিটেলস লাগবে? 1 নম্বর হচ্ছে যে এই যে কোর্সটা আছে এই কোর্সটাতেও টোটাল 15টা সিট আছে। 15টা সিটের মধ্যে 10টা সিট কিন্তু যারা গভর্নমেন্ট থেকে করতে চায় তাদেরকে প্রেফারেন্স আগে দেওয়া হবে। যদি কেউ গভর্নমেন্ট, যারা এখন আপাতত স্টাফ নার্স পোস্টে আছে, তারা যদি কোনোভাবে এই কোর্সটা করতে চায় তাহলে সরকার তাকে আগে অগ্রাধিকার দেবে। তারপর কিন্তু যে 5টা সিট থাকছে সেই 5টা সিট আউটসাইড স্টুডেন্টদের জন্য দেওয়া হবে। আর তার থেকেও বড় কথা হচ্ছে, মানে যারা বাইরে থেকে পাস আউট করেছো তাদের ক্ষেত্রেও এই সুযোগটা আছে। যদি না গভর্নমেন্টের স্টুডেন্ট যারা আছে তারা যদি এইটাতে অ্যাডমিশন নেয়, তাহলে যারা হোল অফ দ্য স্টুডেন্ট আছো 15 জন, তারা কিন্তু এইটার জন্য অ্যাপ্লাই করতে পারো এবং সিলেক্টেডও হতে পারবে। তো এটার জন্য কি করা হবে না, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া হচ্ছে বিএসসি নার্সিং হতে হবে বা জিএনএম রেজিস্টার্ড নার্স তোমাকে হতে হবে। কোনো রকম কোনো এজ লিমিট কিন্তু থাকছে না। এখানে বলাই আছে যে এজ নো আপার এজ লিমিট। আর 1 ইয়ার অফ ক্লিনিক্যাল এক্সপিরিয়েন্স অ্যাজ এ স্টাফ নার্স হিসেবে তোমাকে 1 বছরের একটা ক্লিনিক্যাল এক্সপিরিয়েন্স থাকতে হবে। এখানে বলা আছে যে ইফ এলিজিবল গভর্নমেন্ট ক্যান্ডিডেটস আর নট অ্যাভেলেবল, ভ্যাকেন্ট সিটস উইল বি ফিল্ড বাই দ্য ক্যান্ডিডেটস আউটসাইড অফ ডাব্লিউবিএনসি ক্যাডরে। তাহলে যদি ভ্যাকেন্ট সিটটা থেকে যায়, যদি মানে ভ্যাকেন্ট থেকে যায় সিটগুলো, গভর্নমেন্টের স্টুডেন্টরা অ্যাডমিশন না নেয়, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু যারা বাইরের স্টুডেন্ট আছে তাদেরকে অ্যাডমিশন করানো হবে। তো এখানে বুঝতে পারছো যে এই কোর্সটা করলে কিন্তু অনেক জায়গায় বিভিন্ন ধরনের সিট বার হয়, সেখানে কিন্তু বেসিক্যালি এই রকম ধরনের কিছু ডিপ্লোমা খোঁজা হয়, চাওয়া হয়। তো এই কোর্সটা করে রাখলে সেই সব জায়গাগুলোর উপরে তোমরা অ্যাপ্লাই করতে কিন্তু পারবে। যেমন ধরো ডাব্লিউবিপিডিসিএল কারেন্ট দপ্তরের যেটা আছে কোলাঘাট, তো সেখানে কিন্তু কলকাতার মধ্যে বা আরও আলাদা 1-2টো জায়গা আছে, সেই জায়গাগুলোতে অ্যাপ্লাই করলে কিন্তু তোমরা আগে সুযোগ পাবে, যেহেতু তোমাদের ওই ট্রেনিংটা করা থাকবে। তো ট্রেনিংটার জন্য এক্সট্রা আলাদা করে মার্কস পাওয়া যায়। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই রইল। যদি এই ভিডিওটা নিয়ে কারো কোনো সমস্যা থাকে বা জানতে কিছু অসুবিধা হয় তাহলে আমাকে কমেন্ট করে জানাতে পারো। আর অবশ্যই তোমাদের ডাব্লিউবিএইচআরবি স্টাফ নার্স গ্রেড 2 যেটা আছে সেটা খুব তাড়াতাড়ি বার হবে। আপাতত জুলাই মাস তো শেষ হয়ে গেল, জুলাই মাসের শেষের দিকে আর
আশা দেখতে পাচ্ছি না। তো তাহলেও জুলাই মাসের শেষের দিকে বা অগাস্ট মাসের মধ্যে কিন্তু বার হবে। কারণ এখন নতুন, নতুন যে মানে সমস্ত কিছু ওবিসির জন্য আটকে ছিল। তো বাকি যেগুলো আছে বিভিন্ন ধরনের যে প্রসেসগুলো আ অফ করা ছিল সেই সমস্ত প্রসেস কিন্তু আবার কাল থেকে শুরু হয়েছে। অর্থাৎ নতুন করে আমরা দেখতে পাবো, খুব তাড়াতাড়ি নোটিশ কিন্তু আসতে চলেছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।